এইভাবে যদি জিনিসটা রান্না করো তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো কী সেই জিনিস, আর আজকে একটা লোভনীয় রান্না হচ্ছে। তো কী সেই লোভনীয় রান্না? এই গেল 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 পড়ে গেল রে। আরে দেখ দেখ কি মিক্সিতে কি হবে হবে বলো দেখিনি। মিক্সিতে দেখে নাও, এই দেখো মশলা আছে, আদা রসুন কাঁচা লঙ্কা, আর এই দেখো প্রেসার কুকারের সিটিটা খুলতেই কিন্তু একটা দুর্দান্ত লোভনীয় জিনিস দেখতে পেলে, যেটা কিন্তু দিদি প্রেসার কুকারে কিন্তু অলরেডি সিটি দিয়ে নিয়েছে আর কড়াইতে দিয়ে দিচ্ছে তেল। তো রান্নাটা আজকে সম্পূর্ণটা দেখো, ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না কীভাবে কী জিনিস কী করছে হচ্ছে। তার জন্য কি করতে হবে, অবশ্যই চটপট করে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও, ইউটিউব চ্যানেলটাকে। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবে অবশ্যই ফলো করে পাশে থেকেও। হ্যালো এভরিওয়ান, আমি অর্ঘদীপ চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে শেয়ার করতে। তো আশা করি তোমরা অনেক ভালো আছো, তোমাদের ভালোবাসাতে কিন্তু আমিও অনেক অনেক ভালো আছি। কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে কিন্তু আলুটাকে ডুমো ডুমো করে ভেজে নিয়েছে, আর তার মধ্যে দিয়ে দিল ফোড়নে তেজপাতা আর জিরে। আর তারপরেই দেখতে পাচ্ছ দিদি কিন্তু পেঁয়াজ কুচনো পেঁয়াজ কিন্তু দিয়ে দিয়েছে, যেটাকে হালকা ব্রাউন ফ্রাই করে নেবে। আর তোমরা আশা করি দেখে বুঝতেই পেরেছো কি রান্না হচ্ছে। আর এই যে মিক্সিতে দিয়ে সম্পূর্ণ মশলাটা কিন্তু পেস্ট করে নিয়েছে, প্রথমেই দেখে নিয়েছো যে মিক্সিতে কী কী মশলা দেওয়া হয়েছে, সেটা কিন্তু বলে দিয়েছি তোমাদেরকে ভিডিওর প্রথমেই শুরুতেই। আজকে হবে হচ্ছে সেই দুর্দান্ত লোভনীয় রেসিপি, যেটা হচ্ছে খাসির মাংসের পাতলা ঝোল। দিনটা ছিল রবিবার, তো রবিবার দিনই কিন্তু খাসির মাংস ভিডিওটা করা হয়েছিল। তো যেই ভিডিওটা সময়ের অভাবে এবং ভয়েস দিতে পারিনি বলে পোস্ট করা হয়নি, তো তোমাদেরকে মানে তার আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর দেখতে পেলে দিদি মশলাটা যেই কষে গেছে, কষে যাওয়ার পরে কিন্তু দিদি কিন্তু টমেটো দিয়ে দিয়েছে, আর তার মধ্যে সামান্য কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে। আর এবারে কি দিয়ে দিচ্ছে, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দেবে। দিয়ে মশলাটাকে পুরোপুরি একদম ভালোভাবে কষিয়ে নেবে, যতক্ষণ না টমেটোটাও পুরোপুরি ওর সাথে মশলার সাথে মিক্সিং হচ্ছে, যেহেতু টমেটোটাকে কেটে দিয়েছে কুচো করে। আর যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে, এই দেখো অনেকটা পরিমাণ কিন্তু এবার আস্তে আস্তে মশলাটা কষে এসছে, কষে কিন্তু হালকা হালকা তেলও কিন্তু মানে ছেড়ে দিয়েছে। এমতো অবস্থায় দিদি কি করছে, যে কাশির মাংসগুলোকে সেদ্ধ করে রেখেছিল, প্রেসারে সিটি দিয়ে নিয়েছিল, সেই মাংসটাকে কিন্তু দিদি এবারে দিয়ে দিচ্ছে। এবারে ওই মশলাগুলোর সাথে এবারে খাসির মাংসটাকেও কিন্তু ভালোভাবে কষিয়ে নেবে। আর দিদি কিন্তু আলাদা কোনো জল ইউজ করবে না, যেটা স্টু করেছিল মানে মাংসটাকে সিদ্ধ করেছিল প্রেসারে, সেই জলটাই কিন্তু এই রান্নাটাতে পুরোটা কিন্তু দিদি ব্যবহার করবে। তো এই দেখো দেখতে পাচ্ছ, এবার কিন্তু দিদি হালকা নুন দিয়ে দিল, কারণ যেহেতু অলরেডি মাংসটাকে কিন্তু মাংসর মধ্যে কিন্তু আলাদাভাবে কিছু দেয়নি, শুধু মাংসটাকে ধুয়ে হালকা একটু সামান্য নুন দিয়ে মাংসটাকে কিন্তু সেদ্ধ করে নিয়েছিল প্রেসারে। কটা সিটি দিয়েছিল সেটা মিনিমাম হয়তো 4 থেকে 5টা মতন সিটি দিয়েছিল, দিয়ে পুরোপুরি সিদ্ধ করে নিয়েছে। যাতে এবার এইভাবে যদি তোমরা খাসির মাংস রান্না করো তাহলে কিন্তু তার আলাদা স্বাদ এবং টেস্ট কিন্তু অনেক সুন্দর হয়। এবারে যে ভেজে রাখা আলুগুলো দিয়ে রেখে দিয়েছিল ভেজে আগে থেকে, সেগুলো কিন্তু মাংসের মধ্যে দিয়ে দিল, দিয়ে এবারে আলুগুলোকেও ভালো করে কষিয়ে নেবে, যাতে মশলার সাথে সম্পূর্ণটা আলুগুলোর মধ্যে নুন এবং ঝাল সম্পূর্ণ পরিমাণ যাতে ব্যালেন্স থাকে তার জন্য। এবারে মাংস এবং আলু সব কটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ একেবারে কষিয়ে নেওয়ার পর এবারে দিদি কি করেছিল, যে সেদ্ধ করা জল মানে মাংস যে সেদ্ধ করেছিল সেই জলটাই কিন্তু দিদি এর মধ্যে ব্যবহার করেছে, আলাদাভাবে কিন্তু কোনো জল কিন্তু দিদি ব্যবহার করেনি। তো দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে, এখনই তো দেখে মনে হচ্ছে যে লোভ লাগছে, এক পিস তুলে মনে হয় খেয়ে নিই। এবারে কি দিয়ে দিল দিদি, গরম মশলা দিয়ে দিয়েছিল। তো আজকের এই মাংসের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর এই দেখো গরম গরম ভাত রয়েছে, আর আগের দিন তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম পাবদা মাছ সর্ষে এবং দই দিয়ে করেছিল, আর ডাল ছিল, আর তার সাথে ছিল কিন্তু পটল ভাজা এবং কাঁকরোল ভাজা। তো সানডের খাবারটা কিন্তু অনেক অনেক জমে গিয়েছিল। তো আজকের মতন সবাইকে টাটা বাই।